গিনির প্রাণ বাঁচিয়েছিল মেঘ, আর মেঘের সম্মান বাঁচিয়ে ঋণ শোধ করলো গিনি। পুরো ভিডিওটা জানতে হলে লাইক দিয়ে সঙ্গে থেকো। মেঘ যখন সুস্থ হয়ে যায় এরপরে নীলের সাথে মেঘের কথা হয়। নীল মেঘের সাথে অনেক পুরনো কথা বলে, যেগুলো শুনে মেঘ হাসে। নীল ভাবে যে অনেক দিনের পরই মেঘ হাসছে। মেঘের হাসি দেখে নীল হাসতে থাকে। মেঘ জিজ্ঞাসা করে যে নীল হাসছে কেন। নীল জানায় যে মেঘকে এইভাবে কতদিন সে হাসতে দেখেনি, আজকে অনেক দিন পর দেখলো মেঘকে হাসতে। এটা শুনে মেঘ বলে, তুমি বাড়ি চলে যাও, 3 দিন ধরে রাত জেগেছো, তোমার শরীরের অবস্থা দেখেছো, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে এসো, এখানে থাকার দরকার নেই। নীল মেঘের কাছ থেকে যেতে চায় না, কিন্তু মেঘের কথা শুনে নীল বলে ঠিক আছে, আমি বাড়ি চলে যাব। এইদিকে মেঘের বাবা বাড়ি ফিরে যেতে গিয়েও ফিরে আসে। মেঘের বাবা জিষ্ণুর সাথে দেখা হয়। জিষ্ণুকে বলে যে জিষ্ণু এখানে বসে রয়েছে কেন। জিষ্ণু জানায় যে মেঘের সাথে দেখা করার জন্যই বসে আছে। সেই জন্যই মেঘের বাবা জিষ্ণুকে আবার মেঘের কাছে নিয়ে যাওয়ার জন্য যায়। গিয়ে দেখে মেঘের মা বাইরে বসে ঘুমাচ্ছে। তখনই মেঘের বাবাকে দেখে মেঘের মা চমকে ওঠে যে অরিন্দম, তুমি বাড়ি চলে যাচ্ছিলে, আবার ফিরে আসলে কেন। তখনই অরিন্দম জানায় যে তার ফোন তার কাছে রয়ে গিয়েছিল আর সেটা ফেরত দিতেই এসেছে। এরপরে মেঘের বাবা বলে যে তুমি বাইরে কেন, মেঘ রুমে একা রয়েছে আর তুমি বাইরে বসে রয়েছো। তখনই মেঘের মা জানায় যে মেঘ রুমে একা নেই, একজন রয়েছে ওর সাথে। তখনই মেঘের বাবা জিজ্ঞাসা করে যে কে রয়েছে। মেঘের মা কোনো উত্তর দেয় না। এরপরে মেঘের বাপি রুমে যায়, গিয়ে দেখে যে নীলের সাথে মেঘ কথা বলছে। এটা দেখে মেঘের কাছে কিছু বলে না, নীলকে বলে অনেক রাত হয়েছে, তুমি এখন এসো। এরপরে নীল মেঘকে বলে ঠিক আছে, আমি আসছি, আবার কালকে আসবো। এরপর মেঘের বাপি মেঘকে বলে মা তুই ঘুমিয়ে পড়, আমি আসছি। নীল বাইরে এসে তার আন্টিকে বলে যে আমি আসছি আন্টি। জিষ্ণুকেও বলে যায় আর মেঘের বাপিকেও। নীল বাড়ি চলে যায়। এদিকে গিনি দীপেন্দুর বাড়িতে লুকিয়ে থাকে। তারপরে রূপ ড্রিঙ্ক করে সব কথা বলে ফেলে। সে কিভাবে মেঘকে ফাঁসিয়েছে আর তার সাথে কি কি করেছে সব কিছুই গিনি রেকর্ডিং করে নেয়। রূপের সব কথা শুনে গিনি কেঁদে ফেলে। গিনি মনে মনে কষ্ট পায় যে রূপ কতটা খারাপ ছেলে আর তাকেই সে একদিন ভালোবেসেছিল। এইসব ভেবে গিনি কাঁদতে থাকে। এরপর গিনি বাড়ি চলে আসে। এসে তার দাদাভাইয়ের সাথে দেখা হয়। তার দাদাভাইকে গান করতে দেখে গিনি বলে তোর আজকে মেঘের সঙ্গে কথা হয়েছে না, আর সেই জন্যই তুই খুশি। নীল জানায় যে মেঘ এখন নিজে থেকেই নীলের সাথে কথা বলতে চেয়েছিল আর তার চোখে মুখে দেখেছে নীলের জন্য ভালোবাসা। এইসব গিনি শুনে বলে আমি জানতাম মেঘ তোকে খুব ভালোবাসে আর তুইও মেঘকে ভালোবাসিস। নীল বলে কিন্তু মেঘের বাবা আমাকে একদম সহ্য করতে পারে না আর আমাকে প্রচুর ঘৃণা করে। গিনি বলে সময় দে, তোকে তো একদিন মেঘের বাবা খুবই ভালোবাসতো, কিন্তু তোর ব্যবহারেই তোকে এখন দেখতে পারছে না, একদিন ঠিক তোকে মেনে নেবে। এরপর গিনিকে দেখে নীল বলে যে গিনি কোথায় গিয়েছিল। গিনি জানায় সে এক জায়গায় বেরিয়েছিল একটা মিশনে। নীল বলে কি মিশন। গিনি বলে সেটা পরেই জানতে পারবি। গিনি মনে মনে ভাবে মেঘ একদিন আমাকে প্রাণে বাঁচিয়েছিল আর আজকে আমি মেঘের সম্মান বাঁচিয়ে আমার প্রাণ বাঁচানোর ঋণ আমি শোধ করব। সো বন্ধুরা, গিনি কি রূপের এই ভিডিও রেকর্ডিংটা পুলিশের কাছে জমা দিয়ে রূপকে পুলিশের হাতে তুলে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।